এমন একজন মানুষের কথা ভাবা যাক যিনি নাকি বজ্রপাতের সাথে কথা বলতেন, যিনি স্বপ্ন দেখতেন পুরো পৃথিবীকে বিনামূল্যে আলোয় ভরিয়ে দেওয়ার, কিন্তু নিজের জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন প্রায় অন্ধকারে। চলুন আজ আমরা নিকোলা টেসলার সেই রহস্যময় আর অবিশ্বাস্য জগতে একবার ডুব দিই। এই একটা কথাই কিন্তু টেসলাকে বোঝার জন্য যথেষ্ট। তিনি শুধু একজন উদ্ভাবক ছিলেন না, ছিলেন একজন ভবিষ্যদ্দ্রষ্টা। তিনি খুব ভালো করেই জানতেন তার কাজগুলো তার সময়ের থেকে কতটা এগিয়ে, আর তাই তিনি ভবিষ্যতের জন্যই কাজ করে গেছেন। আসলে টেসলাকে শুধু বিজ্ঞানী বললে ভুল হবে, মারাত্মক ভুল হবে। অনেকের কাছে তিনি ছিলেন বিদ্যুতের এক জাদুকর, যিনি প্রকৃতির এমন সব শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। দৃশ্যটা একবার ভাবুন তো, বাইরে আকাশ কাঁপানো ঝড় আর ল্যাবের ভেতরে জানালার পাশে একা দাঁড়িয়ে আছেন লম্বা দীর্ঘদেহী একজন মানুষ, নিকোলা টেসলা। তার চোখে এমন এক গভীর দৃষ্টি, যেন তিনি এই জগতের বাইরের কোনো কিছুর সাথে যোগাযোগ করছেন। আর ঠিক সেই মুহূর্তে যা ঘটল তা ছিল আক্ষরিক অর্থেই জাদুর মতো। তার হাতে ধরা কাঁচের টিউবটা কোনো তারের সংযোগ ছাড়াই উজ্জ্বল আলোয় জ্বলে উঠল। না, এটা কোনো জাদু ছিল না, এটা ছিল টেসলার বিজ্ঞান। বিদ্যুতের সাথে তার যে কী অবিশ্বাস্য বোঝাপড়া ছিল, এটা তারই প্রমাণ। কিন্তু টেসলার প্রতিভা শুধু ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার মন কাজ করত সম্পূর্ণ অন্য এক লেভেলে। তিনি বিশ্বাস করতেন তিনি মহাবিশ্বের এক গোপন সংকেত খুঁজে পেয়েছেন। তার চিন্তার মূল ভিত্তিটা কিন্তু ছিল বেশ সহজ, আবার একই সাথে গভীর। তিনি বিশ্বাস করতেন আমাদের এই পৃথিবীটাই একটা বিশাল চুম্বক, আর এই পৃথিবীর অফুরন্ত শক্তিকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে শুধু এর সঠিক স্পন্দন বা ভাইব্রেশনটা খুঁজে বের করতে হবে। আর সেই স্পন্দন খোঁজার পথে তিনি এক অদ্ভুত প্যাটার্নের দেখা পান। তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি বিশ্বাস করতে শুরু করেন এই গোটা মহাবিশ্বের রহস্যের চাবিকাঠি মাত্র ৩টি সংখ্যার মধ্যে লুকিয়ে আছে। প্রথম সংখ্যাটা হল ৩। টেসলার কাছে এটা ছিল সৃষ্টির প্রতীক, মহাবিশ্বের ভারসাম্য আর সামঞ্জস্যের প্রতীক। এর পরের সংখ্যা ৬। এই সংখ্যাটা ছিল বস্তু জগতের সাথে সম্পর্কিত, প্রকৃতির যা কিছু আমরা দেখতে পাই তার গঠন আর কাঠামোর প্রতীক। আর সবশেষের সংখ্যাটি হল ৯। টেসলা বিশ্বাস করতেন এই সংখ্যাটা এক উচ্চতর চেতনার জগতের দরজা খুলে দেয়। মানে বুঝতেই পারছেন, তার কাছে ৩, ৬ আর ৯ শুধু কয়েকটা সংখ্যা ছিল না, এগুলো ছিল মহাবিশ্বকে আনলক করার এক ঐশ্বরিক কোড। এই মহাজাগতিক জ্ঞানকে কাজে লাগিয়ে টেসলা এমন এক অবিশ্বাস্য স্বপ্ন দেখেছিলেন, এমন এক বিশ্ব গড়ার স্বপ্ন যা আমাদের আজকের কল্পনাকেও হার মানায়। তার সেই স্বপ্নের নাম ছিল ওয়ার্ডেনক্লিফ টাওয়ার, একটা বিশাল টাওয়ার যার মাধ্যমে তিনি শুধু তথ্য নয়, শক্তিকেও বাতাসে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল একটাই, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে বিনামূল্যে তারবিহীন বিদ্যুৎ পৌঁছে দেওয়া। কিন্তু এখানেই টেসলার মানবতাবাদী স্বপ্নের সাথে কঠিন বাস্তবতার এক বিশাল সংঘাত শুরু হয়। একদিকে ছিল গোটা মানবজাতির জন্য বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্বপ্ন, আর অন্যদিকে ছিলেন ক্ষমতাশালী ব্যবসায়ীরা, যারা এমন এক সম্পদকে ভয় পেয়েছিল যার উপর মিটার বসানো যাবে না, যা তারা নিয়ন্ত্রণ বা বিক্রি করতে পারবে না। ভাবা যায় যে মানুষটি পুরো বিশ্বকে আলো দিয়ে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন, সেই মানুষটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিলেন একাকিত্বের গভীর অন্ধকারে। নিজের ল্যাবে টেসলা ছিলেন যেন এক ঈশ্বর। তিনি শুধু একটা ধাতব গোলক স্পর্শ করেই পুরো ঘরকে কৃত্রিম বজ্রপাতের আলোয় ভরিয়ে দিতে পারতেন। তিনি আক্ষরিক অর্থেই বিদ্যুৎকে তার আঙুলের ইশারায় নাচাতেন। কিন্তু ল্যাবের বাইরের দুনিয়া তাকে অন্য চোখে দেখত। কারোর কাছে তিনি ছিলেন একজন পাগল বিজ্ঞানী, কিন্তু টেসলা জানতেন তিনি আসলে প্রকৃতির সেই সুর শুনতে পাচ্ছেন যা আর কেউ পাচ্ছে না। আর ধীরে ধীরে তার বন্ধু বলতে থাকল শুধু তার ল্যাবের বিদ্যুৎ আর কিছু পায়রা। আর এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে মানুষটা গোটা বিশ্বকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন, তিনিই তার জীবনের শেষ দিনগুলো নিউ ইয়র্কের এক হোটেলের ছোট্ট ঘরে সম্পূর্ণ একা কাটিয়েছেন। তার একমাত্র সঙ্গী ছিল জানালার পাশে উড়ে আসা সেই পায়রার দল। টেসলার মৃত্যুর সাথে সাথেই কিন্তু তার গল্পটা শেষ হয়ে যায়নি, বরং বলা ভালো আসল রহস্যের শুরুটা হয়েছিল ঠিক তখনই। তার মৃত্যুর পর এফবিআই তার সমস্ত গবেষণাপত্র, ডায়েরি আর নকশা বাজেয়াপ্ত করে নেয়। কিন্তু কেন? গুজব রটে যায় যে তার কাছে নাকি ডেথ রে বা মৃত্যু রশ্মির মতো ভয়ঙ্কর অস্ত্রের নকশা ছিল। আর অনেকেই আজও বিশ্বাস করেন টেসলার সেই হারিয়ে যাওয়া কাগজপত্রের মধ্যে এমন সব আবিষ্কারের রহস্য লুকিয়েছিল যা দিয়ে এই পৃথিবীকে আমূল বদলে দেওয়া যেত। তিনি ছিলেন সেই আলোর কারিগর যিনি চেয়েছিলেন মানবজাতির সব অন্ধকার দূর করতে,
কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি নিজেই একাকিত্ব আর অবহেলার অন্ধকারে হারিয়ে গেলেন। এখন শেষ প্রশ্নটা হলো, যদি তার সেই সব যুগান্তকারী আবিষ্কার হারিয়ে না যেত, যদি তার স্বপ্নগুলো সত্যি হতো, তাহলে আমাদের আজকের এই পৃথিবীটা ঠিক কেমন দেখতে হতো ভাবা যায়?